দয়া করো, দয়া করা হবে। হাদিসে পাকে অসংখ্য জায়গায় আপনি এই দয়ার ব্যাপারে পাবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দয়া পাওয়ার একটা বড় হচ্ছে মানুষের প্রতি দয়া, আর ঋণ দেওয়ার মাধ্যমে বড় একটা দয়া। আচ্ছা, একটা দয়া হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ব্যক্তিকে ক্ষমা করেছেন। ক্ষমার কারণ কি শুনবেন? আল্লাহ আল্লাহ তার মৃত্যুর পরে তাকে জিজ্ঞাসা করা হলো, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সাথে কি আচরণ করলেন? বলেন, মহান রব্বুল আলামিন আমার প্রতি দয়া করেছে, সুবহানাল্লাহ, আমাকে ক্ষমা করে দিয়েছে। কোন আমল? আমি আমার এক ঋণ গ্রহীতার প্রতি দয়া করেছি, এই কারণে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করলেন, আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা যদি ঋণ দেওয়ার মাধ্যমে কারো বিপদ আমরা দূর করতে সক্ষম হই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অবশ্যই আমরা বড় প্রতিদান পাবো এই বিপদ দূর করার মাধ্যমে। হাদিসে পাকের মধ্যে সহিহ মুসলিম শরীফের দুনিয়াবি বিপদ যে দূর করবে, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের দুনিয়াবি বিপদ দূর করবে, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদগুলো দূর করবে। সুবহানাল্লাহ। আখিরাতের বিপদ কবরও হতে পারে, কাল কিয়ামতের ময়দানও হতে পারে, মিজানের পাল্লাই হতে পারে, ফুলসিরাতও হতে পারে, অর্থাৎ তার আখিরাতের বিপদগুলো দূর হবে।